রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি গপু কানুর কৃপায় ভালোই আছো। গপু কানু ব্লগে তোমাদের সবাইকে সুস্বাগতম। এই দেখো বন্ধুরা, আমি গোপাল সোনার স্নানের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এই দেখো, আমি প্রথমে একটা সুগন্ধি জল তৈরি করে নিচ্ছি। এই দেখো, ওগুলো দিয়ে দিলাম, একটু গোপী চন্দন দিয়ে দিলাম, একটু গোলাপ জল দিয়ে দেব, গোলাপ জল দিয়ে নিলাম। তারপর আমি গপু সোনা আর দিব কয়েকটা ফুল, একটা তুলসী পাতা। হয়ে গেল আমার সুগন্ধি জল তৈরি করা। এবার আমি গপু সোনাকে স্নান করাবো এই দই দিয়ে। দেখো, এতগুলো দই তো আমার লাগবে না। তো আমি আস্তে আস্তে হালকা হাতে ঘষে ঘষে দিব। টক দই দিয়ে স্নান করালে গপু সোনা খুব সুন্দর চকচক করে। মাসে সপ্তাহে না পারলেও মাসে 2বার করে গপু সোনাকে দই দিয়ে স্নান করিয়ে দিবে। তোমরা তো সবাই জানোই। হালকা হাতে আস্তে আস্তে করে ঘষে ঘষে স্নান করিয়ে দিব। তারপর সুগন্ধি জলটা দিয়ে স্নান করিয়ে দেব। আলতো হাতে ঘষতে হবে, আলতো আলতো করে। এবার আমি এই জলটা দিয়ে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, 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 ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই দেখো বন্ধুরা, কত সুন্দর চকচক করছে আমার গপু আর কানু সোনা। এবার আমি ওদেরকে এখান থেকে তুলে নেব। রাধে রাধে বন্ধুরা, মহা দ্বাদশীর সবাইকে দ্বাদশীর অনেক অনেক শুভেচ্ছা। এই যে দেখো, সকাল সকাল 9টা 9:30টার মধ্যেই পালন সারতে হবে। তো আমার সকাল 8টার মধ্যেই হয়ে গেছে গোবিন্দ সেবা। দেখে নাও। আশা করি তোমাদেরও সবার পালন ঠিক ঠিক সময় মতো হয়ে গিয়েছে। রাখছি, তাহলে দেখা হবে পরে ভিডিওতে। আজকে মহা দ্বাদশী। এই যে আমার পুজো হয়ে গেছে, আমি এখন গোপাল সোনাকে একটু আগে খাইয়ে দেব প্রসাদ, লাড্ডু। আজকে আমি চিড়ে ভোগ নিবেদন করেছি। চিড়ে, লাড্ডু, কলা, নকুলদানা